গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজ মাধ্যমিকের প্রশ্নবিচিত্রা 2027 যে গণিতের মডিউল কোশ্চেন পেপার 1 তোমাদের পাতা 546 পাতাতে আছে। দুইয়ের দাগের আজকের অঙ্কগুলো করবো। দেখো দুইয়ের দাগে কি দিয়েছে, প্রথম অঙ্কটা বার্ষিক 8% চক্রবৃদ্ধি হারে অর্জিত সুদ ড্যাশ হলে n বছর পরে p টাকার সমূল চক্রবৃদ্ধি হয় p into 1 plus r by 400 whole to the power 4n টাকা। তাহলে আমরা জানি কি সুদ সুদ সমান কি লিখতে পারি আমরা, সুদ সমান সমূল চক্রবৃদ্ধি মাইনাস আসল। দেখো এখানে সমূল চক্রবৃদ্ধি কত দিয়েছে, p into 1 plus r by 400 whole to the power 4n মাইনাস আসল কত টাকা, p টাকা। আসল এখানে দেখো p টাকা দিয়ে আছে, তাহলে এটা আমাদের বিয়োগ করে নিলে কি পেয়ে যাব, সুদটা। p কমন নিয়ে নাও, 1 plus r by 400 whole to the power 4n minus 1 টাকা। তাহলে এখানে কি হচ্ছে, ড্যাশটাই লিখবো কি p into 1 plus r by 400 whole to the power 4n minus 1। তাহলে এই জায়গাটা হবে। তোমরা এরকমই ভিডিও পাওয়ার জন্য গণিত পাঠশালার ফেসবুক পেজ গণিত পাঠশালা বাই অনুপ কে ফলো করতে ভুলো না। পরের কোশ্চেনে দেখো কি দেয়া আছে, এখানে দেয়া আছে যদি a-4 into x square plus 2x plus 110 সমীকরণের বীজ 1 হয় তাহলে এর মান কত হবে। এখানে তোমাকে জিজ্ঞেস করেছে এর মান কত হবে। আমরা জানি যে কোনো সমীকরণের একটা বীজ যদি 1 হয় তাহলে সমীকরণ একবার কোনো সমীকরণের বীজ যদি জানতে পারি, বীজটা কি করবে, সমীকরণটাকে সিদ্ধ করবে। তাহলে সিদ্ধ যখন করবে তার বাম পক্ষে যদি আমরা মান বসাই তাহলে ডান পক্ষটা আসবে। যখন x সমান 1 তখন কি হবে, a minus 4 এক স্কোয়ার প্লাস 2 into 1 প্লাস 1 সমান 0 বা a minus 4 into 1 প্লাস 2 প্লাস 1 সমান 0। তাহলে এখানে কত আসছে, a minus 4 আসছে আর যুক্ত 3। এখানে কত আসছে, a minus 1 সমান 0 বা a সমান কত আসছে, 1 আসছে। তাহলে a সমান কত আসছে, 1 আসছে। তাহলে সমীকরণের একটা বীজ যদি 1 হয় তাহলে এর মান হবে 1। এবার পরের কোশ্চেন, এখানে দেখো তোমাদের কি দেয়া আছে, দুইয়ের দাগে 3 অঙ্কটা একটা সমবাহু ত্রিভুজের পরিকেন্দ্র ও দেয়া আছে যে কোনো একটি বাহুর দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণের মান ড্যাশ হবে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ দেয়া আছে যার 3টা বাহুর দৈর্ঘ্য সমান, তার পরিকেন্দ্র বলে দিয়েছে, তার কি বলে দিয়েছে, পরিকেন্দ্র বলে দিয়েছে। আচ্ছা আমরা জানি সম্মুখ এই সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা কোণের মান কত, 60 ডিগ্রি। তাহলে এই বাহুর সাপেক্ষে এই কোণটার মান কত হবে। আচ্ছা তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা কি কোণ, কেন্দ্রস্থ কোণ, এই কোণটা কি, বৃত্তস্থ কোণ। আমরা কি জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কি হয়, দ্বিগুণ হয়। আমরা জানি কেন্দ্রস্থ কোণ সমান 2 গুণিত বৃত্তস্থ কোণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণ সমবাহু ত্রিভুজের একটা কোণ মানে 2 গুণিত 60 ডিগ্রি সমান কত হবে, 120 ডিগ্রি।
এইভাবে প্রতিটা কোশ্চেন ডিটেলসে তোমাদের জানানো হয় এই গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলে। তোমরা গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। এখানে 2-4 অঙ্কটা কি দেয়া আছে, tan a ইন্টু tan b সমান tan 45 ডিগ্রি দিয়েছে। তাহলে তোমাকে বার করতে বলেছে cosec স্কয়ার a প্লাস b বাই 2 মাইনাস cos স্কয়ার a প্লাস b। এখানে তোমরা দেখো কি আছে, এখানে একবারে আমি করতে শুরু করে দিচ্ছি, তোমরা রাফে করে নিও, শুধু শূন্যস্থানে বসাবে। তো tan 45 ডিগ্রির মান কত, 1 tan a ইন্টু tan বা tan a থাকলো, এদিকে গুণ ছিল, এই ধারকে আসলে ভাগ করে দিলাম। 1/tan মানে কত, cot p tan a। তাহলে এটা লিখতে পারি আমরা পূরক কোণের নিয়ম অনুযায়ী 90 ডিগ্রি মাইনাস b বা tan a। তাহলে এখানে আমরা কি পাচ্ছি, a সমান 90 ডিগ্রি মাইনাস b বা a প্লাস b সমান কত আসছে, 90 ডিগ্রি। তাহলে a প্লাস b বাই 2 দেওয়া আছে, তাহলে কোসেক স্কয়ার কত হবে, 90/2 মানে 45 ডিগ্রি বিয়োগ cos স্কয়ার 90 ডিগ্রি। আচ্ছা cos 90 ডিগ্রির মান কত, 0, আর কোসেক 45 ডিগ্রির মান √2 তার স্কয়ার মাইনাস 1। 2 সরি এটা 0, 2 মাইনাস 0 সমান কত, 2। শূন্য স্থানে কি বসে যাবে, ঘনকের একটি কর্ণের দৈর্ঘ্য কত, ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য, ঘনকের একটা তল কি রকম হয়, বর্গক্ষেত্রাকার হয়, সরি এটা আয়তক্ষেত্রাকার লিখে ফেলেছি। ঘনকের একটা তল কি রকম হয়, বর্গক্ষেত্র হয়। কি আকার হয়, বর্গক্ষেত্র। তার একটা কর্ণ মানে কি হয়, √2 ইন্টু বাহু, যদি বাহুগুলো a হয় তাহলে এখানে কি হবে, শুধু √2 হয়ে যাবে। বলছে x1 x2 ডট ডট করে x10 চলগুলি মানের ঊর্ধ্বক্রমে থাকলে এর মধ্যমা, একবারে মধ্যমা সমান কি হয়, হাফ ইন্টু n বাই 2 তম পদ n প্লাস 1/2 তম পদ। তাহলে এখানে কত হবে, 51। আমরা এই ফর্মেটটা জেনে থাকি, কারণ এখানে জোড় সংখ্যা আছে, জোড় সংখ্যা হলে কি হয়, হাফ ইন্টু n প্লাস n/2 তম পদ যুক্ত n/2 প্লাস 1 তম পদ হয়ে থাকে, এটা ফর্মুলা আছে। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেল কে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটি প্রেস করো, পরবর্তী কোশ্চেনের ডিটেলসে সলিউশন তোমাদের করে দেওয়া হবে। বিভিন্ন সময় মক টেস্টের জন্য কোশ্চেন দেওয়া হয়ে থাকে, তোমরা ফলো করে থাকলে ফলো বা শেয়ার, ফলো করো আর সাবস্ক্রাইব করো, দেখবে তোমাদের কাছে নোটিফিকেশন আসছে, এবং তোমরা পরীক্ষা দাও, কমেন্ট বক্সে জানিও তোমাদের ভিডিও কেমন লাগলো।